সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কালকে আমরা কথার অন্তিমে, প্রবচনের অন্তিমে কৃষ্ণ জন্ম কথা শ্রবণ করেছি। এবার আসুন এই কথার মধ্যে প্রবেশ করার পূর্বে আমি বলতে চাই, এখানে যে মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠিত হল, এই মহাপ্রভু সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী, এবং প্রেম অবতার বলে প্রেমের যে পরাকাষ্ঠা মহাপ্রভু দেখিয়ে গিয়েছেন। এবং সাধককে কিভাবে সাধনা করতে হবে শিখিয়ে গিয়েছেন। এই কলিযুগ ধন্য কলিযুগ, এই কলিযুগে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি এবং উনার নাম পেয়েছি, উনার গুণগান পেয়েছি, উনার সংস্পর্শ পেয়েছি, আমরা ধন্য। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানেন না, তারা এক প্রকারে অসুর। যেমন জরাসন্ধ নারায়ণকে মানত, বিষ্ণুকে ভগবান বলে মানত, পূজা করত, ব্রাহ্মণদেরও মানত, সাধুদেরও মানত জরাসন্ধ। কিন্তু জরাসন্ধকে রাক্ষস বলা হয়েছে কেন? সে কৃষ্ণ আর বলরামকে মানত না, কৃষ্ণ আর বলরামকে ভগবান বলে স্বীকার করত না, এই জন্য রাক্ষস বলা হয়েছে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর যারা আশ্রয় গ্রহণ করবেন না, তারা এক প্রকারে অসুর, তাদেরকে অসুর বলা হয়। এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা হল, বৃহৎ বিগ্রহ। কত সৌভাগ্যের কথা। বল ভক্তবৎসল ভগবান কি জয়।